এসআইআর হিয়ারিং শেষ। এক্ষেত্রে এবার হচ্ছে পালা যে কতজনের নাম বাদ যেতে চলেছে। দেখুন বন্ধুরা, এই সমস্ত ভোটারের নাম তো বাদ যাবে এমনটা কিন্তু নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে। ফাইনাল ভোটার তালিকা আজকে প্রকাশিত হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, সেক্ষেত্রে থেকে 14 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ফাইনাল ভোটার তালিকা এখন প্রকাশিত হবে কত তারিখ? 28শে ফেব্রুয়ারি। কিন্তু তার আগেই কিন্তু মোটামুটি বোঝা হয়ে গেছে বা মোটামুটি জানা গেল যে কতজনের নাম বাদ যাবে। এই 6 ক্যাটাগরির ভোটারদের নাম বাদ যাবে। এছাড়া আরো কিছু ভোটার রয়েছে যাদের নামও কিন্তু এবার বাদ যেতে চলেছে। তো নাম বাদ গেলে তখন আপনি কি করবেন? আপনাদের কি নাগরিকত্ব চলে গেল? এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেব, সেই জন্য ভিডিওটিকে একটা সেকেন্ডও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন বন্ধুরা, এসআইআর এর প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ ছিল হচ্ছে এনুমারেশন ফর্ম বিলি, তারপরে খসড়া তালিকা প্রকাশ। প্রথম ধাপ শেষ হয়ে গেছে। দ্বিতীয় ধাপে কি ছিল? দ্বিতীয় ধাপ হচ্ছে হিয়ারিং এর কাজ, যেটার কাজ আজকে ফাইনালি শেষ হলো। কিছু কিছু জেলাতে অলরেডি 7 তারিখে শেষ হয়ে গেছে। বেশ কয়েকটি জেলাতে বাকি ছিল, যেমন মালদহ বাকি ছিল, মুর্শিদাবাদে বাকি ছিল। তো এই সমস্ত জেলাতেও আজকের মধ্যে সমস্ত কাজ শেষ, অর্থাৎ আর কোনো পেন্ডিং নেই, সবার হিয়ারিং কমপ্লিট। এবার পালা হচ্ছে ফাইনাল ভোটার তালিকা। তার আগে এই যে 14 দিনের মতন সময় পাচ্ছে নির্বাচন কমিশন, এই 14 দিনের মধ্যে স্ক্রুটনি হবে, এই 14 দিনের মধ্যে ডেটা আপলোডিং হবে, এই 14 দিনের মধ্যে ডেটা ভেরিফিকেশন হবে, এই 14 দিনের মধ্যে টোটাল লিস্ট হবে কাদের কাদের নাম ফাইনাল ভোটার তালিকায় থাকছে, কাদের নাম থাকছে না, সমস্ত কিছু এবার আজকের থেকে শুরু হচ্ছে। আগামী 14 দিনের মধ্যে এই সমস্ত কাজ হবে এবং 28 তারিখেই কিন্তু ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরে আর একদিন বাড়ানোর সময় নেই, তার কারণ মার্চ মাসে ইলেকশন ডিক্লেয়ার করতেই হবে নির্বাচন কমিশন। তো এই অবস্থাতে তো কাদের কাদের নাম বাদ যেতে চলেছে ফাইনাল ভোটার তালিকা থেকে, তো এক এক করে চলুন আমরা জেনে নিই। দেখুন, অলরেডি ASDD এই 4 ধরনের ভোটারের নাম বাদ গেছে। অ্যাবসেন্টি, ডিলিটেড, তারপরে হচ্ছে ডেথ এবং শিফটি। এই 4 ধরনের ভোটারের নাম অলরেডি খসড়া ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে এবং 5.5 লক্ষ ভোটার রয়েছে যারা আজকে পর্যন্ত, অর্থাৎ হিয়ারিং শেষ দিন পর্যন্ত তারা হিয়ারিং এর জন্য আসেইনি, অর্থাৎ তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিন্তু তারা হিয়ারিং করতেই আসে। অর্থাৎ অলরেডি বাদ গেছে 58 লক্ষ এবং এই 5.5 লক্ষ, অর্থাৎ 63,50,000 নাম যে বাদ যাচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, এক্ষেত্রে যে 5.5 লক্ষ নাম বাদ চলে আছে, এক্ষেত্রে এটা নিয়ে কিন্তু শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে তারা এক একটা কথা বলছে। সেরকম পলিটিক্যাল নিউজে আমরা যাচ্ছি না, আমরা যেতেও চাই না। আমরা শুধুমাত্র ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, কোনো পলিটিক্যাল নিউজ বা পলিটিক্যাল কোনো কিছু আমরা বলবো, ঠিক আছে? তো এক্ষেত্রে যে 5.5 লক্ষ নাম বাদ চলে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আর বলার অপেক্ষা রাখেন। তো এবার তারপরে কাদের নাম বাদ যেতে চলেছে দেখুন, অনেক ভোটার রয়েছে যারা কমিশন নির্ধারিত যে 13টি ডকুমেন্টস, পরে আরেকটি অ্যাড করা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট, সেটা নিয়ে হচ্ছে টোটাল 14টি ডকুমেন্টস ছাড়াও আরো অনেক ডকুমেন্টস দিয়ে তারা হিয়ারিং করিয়েছে। অনেকে রয়েছে যারা প্যান কার্ড দিয়ে হিয়ারিং করিয়েছে, অনেকে রয়েছে যারা ধরুন রেশন কার্ড দিয়ে পর্যন্ত হিয়ারিং করিয়ে দিয়েছে, অনেকে রয়েছে যারা 2010 সালের পরে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে তারা হিয়ারিং করিয়েছে। অর্থাৎ যাদের যে সমস্ত ওবিসি সার্টিফিকেট অলরেডি হাইকোর্ট বাতিল করেছে এবং তাদেরটা নির্বাচন কমিশনও বাতিল করেছে, সেটা দিয়েও অনেকে রয়েছেন যারা হিয়ারিং করিয়েছেন। তো এই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাদ যেতে চলেছে। এটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে কমিশন নির্ধারিত 13 পরে আরও একটি, অর্থাৎ 14টি ডকুমেন্টস ছাড়া অন্য যে কোনো ডকুমেন্টস দিয়ে যদি আপনি হিয়ারিং করিয়ে থাকেন তাহলে সেই সমস্ত ভোটারদের নাম বাদ চলে যাবে। হলো। তো এবার আসছে আনম্যাপড ভোটার। তো আনম্যাপড ভোটারদের মধ্যে অনেকে রয়েছেন যারা কোনো ডকুমেন্টসই দেখাতেই পারেননি, অর্থাৎ তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তারা এমনি যা পেয়েছেন হাতের সামনে সেটাই নিয়ে চলে এসেছে, সেটা নিয়ে এসে তারা হিয়ারিং করিয়েছে। তো তাদের নাম সিম্পলি বাদ চলে যাবে। তো সেক্ষেত্রে কমিশন নির্ধারিত 13 + 1 = 14টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই হবে। যদি দেখানো যায় বা দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে। অনেকে রয়েছেন যারা কিছু কিছু ডকুমেন্টস দেখাতে পেরেছেন কিন্তু তাদের বয়স অনুযায়ী তারা ডকুমেন্টস দেখাতে পারেননি, বিশেষ করে আনম্যাপড ভোটাররা। যেমন 1987 আগে জন্ম হলে পরে শুধুমাত্র নিজের, 1987 থেকে 2004 মধ্যে এপ্রিলের মধ্যে জন্ম হলে পরে নিজের এবং নিজের বাবার অথবা নিজের মায়ের মধ্যে যে কোনো দুজনের, নিজের বাবার অথবা নিজের মায়ের 14টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হতো। আবার 2004 1 এপ্রিলের পরে জন্ম হলে নিজের বাবার এবং নিজের মায়ের 14টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হতো। যদি আপনি দেখিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের
নাম থাকবে, কিন্তু যদি আপনি দেখিয়ে না থাকেন, অনেকে দেখাতে পারেননি, তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এবার আসছি যারা প্রোজেনি ম্যাপিং করিয়েছে, অর্থাৎ যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসতে নাম এসে। এবার দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি ছোটোখাটো ভুল থাকে, যেমন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, বা নামের মধ্যখানে কুমার ছিল কুমার নেই, ধরুন বাংলা নাম ঠিক রয়েছে, ইংরেজি নামের পার্থক্য রয়েছে, যেমন বিশাল VISAL হয়, VISHL হয়, BISHL হয়, তো সেক্ষেত্রে এই সমস্ত নামের পার্থক্য, অথবা ধরুন মানে স্পেলিংয়ের সামান্য মিস্টেক, এই সমস্ত কিছু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম 100% ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। মিডিল নেম আছে, মিডিল নাম নেই। কিন্তু যদি কারোর এমন হয় যে পুরো নাম চেঞ্জ হয়ে গেছে, টাইটেল পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, এবং শুধুমাত্র একার নয়, পরিবারের সবার নাম সহ টাইটেল চেঞ্জ হয়ে গেছে, এবং তার রেসপেক্টিভে আপনি কোনো এফিডেভিট দেখাতে পারেননি, অর্থাৎ নাম চেঞ্জ আপনি কিভাবে করেছেন, কিংবা ধরুন আপনি কোনো পেপারে অ্যাডভার্টাইজমেন্টও দেননি, তো সেক্ষেত্রে এমনটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম বাদ চলে যাবে। হলো, তারপরে কাদের নাম বাদ যাবে? ধরুন অনেকে রয়েছে যারা ধরুন অমুক লোককে বাবা হিসেবে দেখিয়েছে, কিন্তু তিনি যে তার বাবা সেই সপক্ষে তিনি কোনো প্রমাণই দিতে পারেননি, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাবে। এছাড়া অনেকে রয়েছে যাদের বয়স 45 বছরের ওপরে, কিন্তু তাদের নাম কোনোভাবে ফাইনাল মানে 2002 সালের তালিকাতে নেই, কিন্তু তারা তাদের বাবার নাম দিয়ে অথবা মায়ের নাম দিয়ে প্রোজেনি ম্যাপিং করিয়েছেন। তারা যদি উপযুক্ত কারণ দেখাতে পারেন যে কেন তাদের নাম 2002 সালের তালিকাতে ছিল না, তাহলে সেক্ষেত্রে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু তারা যদি কোনো কারণে দেখাতে না পারেন, তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। দেখুন, বেশ কিছু ক্ষেত্রে না দেখা যাচ্ছে যে ধরুন বিশেষ করে পুরুলিয়ায় যে গ্রামে বা ঝাড়গ্রামে এই সমস্ত জায়গাতে না, ছেলেমেয়ের যেহেতু এখন SC/ST সার্টিফিকেট দরকার, তো তাদের কাছে SC/ST সার্টিফিকেট তাদের কাছে সবই রয়েছে, ঠিক আছে, কিন্তু তাদের বাবা মার কাছে কোনো ডকুমেন্টস নেই, অর্থাৎ তাদের বাবা মার কাছে যে ডকুমেন্টসগুলো নির্বাচন কমিশন চেয়েছিল তাদের কোনো ডকুমেন্টস নেই। তো সেক্ষেত্রে তাদের সাথে কি হবে না, সেটা ফাইনাল ভোটার তালিকা আসার আগে বোঝা সম্ভব নয়। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের তরফ থেকে CEO বলেছিল যে বাবা মায়ের মানে ছেলের ডকুমেন্টস দিয়ে যাতে বাবা মায়ের নাগরিকত্ব প্রমাণ করা যায় বা বাবা মায়ের নাম যেন থাকে। তো সেক্ষেত্রে এখন কি হয় সেটা এখন নির্বাচন কমিশন দেখবে। যদি ছেলেরটা দিয়ে বাবা মায়েরটা হয়ে যায়, তাহলে তো তারা বেঁচে যাবে, নাহলে তাদেরকেও কিন্তু সমস্যায় পড়তে হবে। এছাড়া অনেকে রয়েছে যাদের স্ত্রীদের কোনো ডকুমেন্টস নেই, কিন্তু তারা আবার কি হচ্ছে না, তারা আবার পেনশন পাচ্ছে, অর্থাৎ তাদের হাজব্যান্ডের PPO রয়েছে, পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে, তিনি ফ্যামিলি পেনশন পাচ্ছেন। তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে তাদেরকে ছাড় দিতে। তো এবার এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো অফিসিয়াল ডিক্লারেশন নির্বাচন কমিশন দেয়নি। তো সেটা এখন দেখা যাক যে ফাইনাল ভোটার তালিকাতে তারা কি করে। তো সব মিলিয়ে ধরতে গেলে কিন্তু প্রচুর নাম বাদ যেতে চলেছে, এবং সংখ্যাটি যদি হয় প্রায় 1 থেকে 101 কোটি নাম বাদ যাওয়ার কিন্তু একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 63,50,000 নাম তো বাদ চলে যাচ্ছে, তারপরেও আরও কিন্তু 30-40 লক্ষ অ্যাড হতে পারে। তো ফাইনাল ভোটার তালিকা 28 তারিখে আসলেই তখন আমরা বুঝতে পারবো। তারপরেই তো 3-4 তারিখে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, তারপরে ইলেকশন। এখন ব্যাপারটি হচ্ছে, আপনাদের নাম যদি ফাইনাল ভোটার তালিকাতে না থাকে তখন আপনি কি করবেন? দেখুন, তখন আপনাদের কাছে দুটো রাস্তা খোলা আছে। নাম্বার 1 রাস্তা হচ্ছে আপনি DOর কাছে আবেদন করতে পারেন, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনাদের নাম রিভাইজ তালিকাতে থাকবে, না হলে আপনি CEOর কাছে যেতে পারেন, যদি না হয়, যদি সেক্ষেত্রে যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে আপনাদের নাম রিভাইজড ভোটার তালিকাতে থাকবে। দুটোর মধ্যে কোনোটাতে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি ফর্ম 6 পূরণ করতে পারেন, এবং ফর্ম 6 পূরণ করার পরে আপনি যদি 2002 সালের সাথে লিঙ্ক দেখাতে পারেন, তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে চলে আসবে, এবং আপনি 2026 সালে ইলেকশন ভোট দিতে পারবে। এবং এই কাজগুলো ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যে আপনাকে করতে হবে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।